এক দেশে ছিল এক রহস্যময় তুষারের রাজ্য, যেখানে সারা বছর বরফ পড়ত আর গাছপালাও ছিল সাদা তুষারে ঢাকা। সেই রাজ্যের মাঝখানে ছিল একটা জাদুকরী প্রাসাদ, যেখানে থাকত ছোট্ট রাজকুমারী এলিয়া। এলিয়া ছিল নিঃসঙ্গ, কারণ সারা রাজ্য ছিল বরফে ঢাকা। কোনো মানুষ, পাখি বা ফুল ছিল না। একদিন এলিয়া প্রাসাদের পুরনো কক্ষে এক পুরনো বই খুঁজে পায়। বইয়ের প্রথম পাতায় লেখা ছিল, যদি চাও তুষারের ভিতরেও ফুল ফুটুক, তবে খুঁজে বের করো হৃদয়ের আলো। কথাটা বুঝতে না পারলেও এলিয়ার মনে আলো জাগল। সে বেরিয়ে পড়ল হৃদয়ের আলো খুঁজতে। পথে অনেক বিপদ এলো, ঝড়, হিম বাতাস, বরফ দৈত্য, কিন্তু এলিয়া থামল না। শেষমেশ সে এক বরফ ঢাকা গুহায় পৌঁছায়, যেখানে এক অসুস্থ পাখিকে দেখতে পায়। এলিয়া নিজের গায়ের শাল খুলে পাখিটিকে জড়িয়ে নেয়। তখনই পাখিটির চোখে জল এলো, আর সেই ফোঁটা তুষারে পড়তেই গুহার ভিতরে এক ফোঁটা রোদ ঢুকে পড়ে। সেই আলোই ছিল হৃদয়ের আলো, ভালোবাসা, সহানুভূতি আর দয়ায় তৈরি। সেই মুহূর্ত থেকে রাজ্যে বরফ গলতে শুরু করে, গাছপালা আবার সবুজ হয়, আর ফুল ফোটে রাজপ্রাসাদের চারিদিকে। এলিয়া আর একা থাকে না, রাজ্য জুড়ে খুশির ছোঁয়া লাগে। শিক্ষণীয় বার্তা: সত্যিকারের জাদু কোনো জিনিস নয়, বরং সেটা হলো ভালোবাসা, সহানুভূতি আর সাহায্যের ইচ্ছা।